This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। 26-এর ভোটে তিনি টিকিট নাও পেতে পারেন, এমনই কানাঘুষোর মাঝে বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। টিকিট পাওয়া নিয়ে মুখ খুলে এবার দলের একাংশকে নাম না করে বিঁধেছেন তিনি ঠিক কি বলেছেন? আশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। আশিক, কি বলেছেন মনোরঞ্জন ব্যাপারী? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 26-এর ভোট আসছে সামনেই এবং তার আগেই কিন্তু বিস্ফোরক হয়ে উঠেছেন ফের বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি যেটা সমাজ মাধ্যমে লিখেছিলেন যে তিনি মাটি চুরি করেন না, তিনি বালি চোর নন, তিনি সবুজ দ্বীপের যে গাছ সেই গাছ কাটাটা রুখে দিয়েছিলেন, তাহলে তিনি কেন টিকিট পাবেন না সেই প্রশ্ন তুলে দিয়েছিলেন। তার সঙ্গে কিন্তু যেমনটা আমরা এর আগেও দেখেছি যে বলাগড়ের যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তার সঙ্গে একটা দ্বন্দ্ব রয়েছে, বহুবার আমরা সেই খবর করেছি এবং সেই ছবি দেখিয়েছি যে তৃণমূল বিধায়কের সঙ্গে ব্লক নেতাদের কি দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্ব কিন্তু আবারও প্রকট হয়ে উঠলো এই যে পোস্ট মনোরঞ্জন ব্যাপারী করেছিলেন সেই পোস্টের পরে, এবং তারপরে আমরা তার সঙ্গে যোগাযোগ করি। তিনি সেখানেও কিন্তু তিনি বলেছিলেন যে আমি কোন রকম কোনো চুরি করিনি, যারা চুরি করেছে তারা কেন টিকিট পাবে, তারা কেন কানাঘুষো বলাগড় জুড়ে বা হুগলি জেলা জুড়ে কিন্তু এই একটা কানাঘুষো ছড়িয়েছে যে মনোরঞ্জন ব্যাপারী টিকিট আর পাবেন না, তিনি এইবারেই প্রথম, এইবারেই শেষ, তিনি আর বলাগড়ে দাঁড়াতে পারবেন না। এই যে কানাঘুষো শোনা যাচ্ছিল তার মাঝেই কিন্তু তিনি এই পোস্ট করে বিস্ফোরক দাবি করেছেন যে তিনি কেন টিকিট পাবেন না, এবং তিনি এটাও বলেছেন যে দলনেত্রী রয়েছে, দল রয়েছে, তারা ঠিক করবেন কে টিকিট পাবে, তবে কেন ব্লকের নেতারা তাকে নিয়ে এই কানাঘুষো করবেন সেই নিয়েই কিন্তু মূলত তার যে আপত্তি, এই নিয়ে কিন্তু আমরা হুগলির যিনি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে কিন্তু তিনি কোন রকম মন্তব্য এই মুহূর্তে করবেন না। টিকিট কে পাবে সেটা দল ঠিক করবে, তিনি পান নাকি অন্য কেউ সেটা কিন্তু একেবারেই দলের ব্যাপার। সঙ্গে থাকো, তিনি যেটা লিখেছেন সোশ্যাল মিডিয়া, তিনি লিখেছেন আমি তো মানুষকে পরিষেবা দেই, দল কেন টিকিট দেবে না। তার দাবি নেত্রী যে নির্দেশ দেবেন তাই করবেন, তবে টিকিটের ব্যাপারে তিনি যে প্রত্যয়ী, মোটামুটি তার প্রত্যেকটা শব্দ চয়নে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহল এই পোস্ট দেখার পর, এই বক্তব্য শোনার পর কি বলছে শোনাই। মনোরঞ্জন ব্যাপারী ভালো মানুষ, সৎ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই বিভিন্ন পেশার মানুষকে, কৃতি মানুষকে চান যে তারা সংসদীয় রাজনীতিতে আসুন। সেই দর্শন থেকেই মমতাদি মনোরঞ্জন ব্যাপারীকে এনেছেন। আমার মনে হয় এইগুলো একেবারে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ। আগামী দিন উনি নিশ্চয়ই এরকম ধরনের মন্তব্য করবেন না, কারণ ওনার নির্বাচনও সকলেই মন দিয়ে খেটেছিল বলেই উনি বিধায়ক হয়েছিলেন। আর ব্যাপারী ঠাকুর ঘরে কে না তো কলা খায়নি, ব্যাপারী আর কি দোষ? একা তো খায়নি, বালি চুরি কয়লা চুরি ভাগ দিয়েই খেয়েছে সবাই। এখানে চোরের ভাগ্যে টিকিট জোটে। অঞ্চল সভাপতিকে আরম্ভ করে জেলা সভাপতি 2, সর্বত্র অকশন হয়, টেন্ডার হয়। যে বেশি পয়সা দিবে সে নেতৃত্ব পাবে, যে বেশি পয়সা দিবে সে টিকিট পাবে। এটাই বাংলার দস্তুর। তৃণমূল এই দস্তুর বাংলায় চালু করেছে। বিধায়ক আগেই বুঝে গেছে টিকিট পাবে না। হ্যাঁ, তো এখন তৃণমূলের ভেতরের ব্যাপার, কি নিয়ে কি বলবো, হ্যাঁ এটা নিয়ে আমার বলার কিছু নেই। হ্যাঁ, আর টিকিট পেয়েই বা কী করবে? এবারে তৃণমূলের তো সরকার হবে না, অধিকাংশই জিতবে না, বরঞ্চ উনি বাইরেই থাকুন, বাইরে থেকে বলতে পারবেন যে আমি দাঁড়ালে জিততাম, সেটা বলার স্কোপ পাবেন। ওদের দলের ব্যাপারে আমার বিশেষ নাক গলানোর কোনো ইচ্ছে নেই। এদিকে আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নিশীথ প্রামাণিক। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়। দিনহাটা আদালতে নিশীথ প্রামাণিককে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। নিশীথের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, এমনটাও অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির তরফ থেকে। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দুটো ছবি তো আমরা দেখছি, একদল মানুষ গো ব্যাক স্লোগান দিচ্ছেন, আরেকটা গাড়ি এগিয়ে চলেছে, সম্ভবত নিশীথ প্রামাণিকের গাড়ি। ওটা ঠিক কি ঘটেছিল সেই সময়? 2018 সালের একটা মামলা, যে মামলাটা হয়েছিল তৃণমূল যুব ভার্সেস তৃণমূল মাদারের মধ্যে গন্ডগোল।
সে সময় একজন মারা গিয়েছিলেন। এই নিশীথ প্রামাণিক ছিলেন সে সময় তৃণমূল যুব দলের অন্যতম নেতা দিনহাটার। ফলে সেই এলাকার এই গন্ডগোল আজকে নিশীথ প্রামাণিক বিজেপিতে আছেন। তিনি গিয়েছিলেন সেই মামলার আজকে আদালত চত্বরে, এবং আদালতে যাওয়ার পথেই কিন্তু তাকে ধরে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা দেখানো হয়, এবং যেটা অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিক এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা, যেটা তার গাড়ির উপর ভাঙচুর করার একটা ইট পাটকেল ছোড়ারও একটা অভিযোগ উঠেছে। অপরদিকে তৃণমূল বলছে এই যে বিজেপির নেতা কর্মীদের উপরে এই যে সাধারণ মানুষের ক্ষোভ, তৃণমূল কংগ্রেসীদের ক্ষোভ, তার কারণ হচ্ছে একটাই, যে এই কোচবিহারের মানুষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এই কোচবিহার রাজ্যের বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছেন, তাদেরকে পুলিশ নির্যাতন করা হচ্ছে। সব মিলিয়ে যেখানে যেখানে বিজেপির নেতা কর্মীরা যাচ্ছেন সেখানে সেখানে কিন্তু তাদেরকে এইরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। ফলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। আজকে নিশীথ প্রামাণিক যখন আদালতে যান তাকে দেখে যেমন বিক্ষোভ হয়, কালো পতাকা দেখানো হয়, পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপ্রবণ হয়ে ওঠে। কিন্তু তার সঙ্গে থাকা নিরাপত্তা আধিকারিক যারা ছিলেন, নিরাপত্তা রক্ষী যারা ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন, তারা কিন্তু কোনো প্রকারে এই গোটা বিষয়টা সামাল দিয়েছেন। অত্যন্ত গুরুতর একটা অভিযোগ নিশীথ প্রামাণিক করেছেন পুলিশের বিরুদ্ধে, যে পুলিশের সামনে পুলিশের উপস্থিতিতে তার উপর এরকম ঘটনা ঘটেছে, ফলে পুলিশও কোথাও একটা দায়ী। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু অত্যন্ত উত্তেজনা প্রবণ, যেমন শুধু ছিল। সঙ্গে থাকো সুমন, শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করদা, শুভজিৎ রয়েছে। শঙ্করদা, নিশ্চয়ই খবরটা আপনি জানেন, যে খবরটা আমরা দেখাচ্ছি, নিশীথ প্রামাণিক আজকে আদালতে গেছিলেন, তখন ঠিক সেই সময় বাইরে একদল লোক জড়ো হয় এবং স্লোগান দেওয়া হয়, গাড়িতে ইট ছোড়া হয়। স্থানীয় বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল এটা করিয়েছে, আর তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে বাংলা বিরোধী প্রচুর কোচবিহারের মানুষ তারা যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হয়ে, তাদের বিরোধী বিজেপি, তাই বিজেপি নেতাদেরকে যেখানেই দেখা হবে সেখানে এই ধরনের স্লোগান দেওয়া হবে। শঙ্করদা, দেখুন, এই অপদার্থ তৃণমূলের নেতাগুলোকে বলা দরকার যে বাংলার মানুষকে কাজের জন্য বাইরে কেন যেতে হচ্ছে, হেনস্থা তো পরে। বাংলার মানুষকে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে তার কারণ বাংলায় কাজ নেই, আর স্লোগান দিচ্ছে এগিয়ে বাংলা। মানে একটা তো সাধারণ বুদ্ধিমত্তার নিদর্শন রাখবে। আর উদয়নবাবু যেটা করছেন ঠিক করছেন না। দুষ্কৃতীদেরকে জড়ো করে পুলিশকে ঘেরাটোপে শুভেন্দুদার সাথে, নিশীথ প্রামাণিক মহাশয়ের সাথে, কিংবা নিখিলদার সাথে, সুশীলদার সাথে, বলেন্দার সাথে যা করছেন ঠিক করছেন না। সবার দিন একরকম যায় না। 2026-এর পরে সরকার পরিবর্তন হলে কি কারণে করছে বলে আপনার মনে হয়? দেখুন, মানুষ যদি ভালোবেসে কোনো রাজনৈতিক দলের সমর্থন করে, তাদের কি প্রয়োজন পড়ে তৃণমূল, দুষ্কৃতী, পুলিশ একসাথে জড়ো করে ক্ষমতার প্রদর্শনের করার জন্য? উনি গিয়েছেন আদালতে বিচার প্রক্রিয়ার অংশ হিসাবে, সেখানে বিক্ষোভ। মন্দিরে যাচ্ছে সেখানে বিক্ষোভ, ট্রেনের টিকিট কাটতে যাচ্ছে সেখানে বিক্ষোভ। এগুলো তো বোঝা যাচ্ছে যে পুলিশকে সাথে নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এগুলো করছে। উদয়নবাবু এর পুরো চিত্রনাট্য সাজাচ্ছেন। সবাইকে ছেড়ে পরে যখন উদয়নবাবুকে ধরবে সবাই, সেদিন উদয়নবাবুর ঠেলা বুঝবেন। ধন্যবাদ শঙ্করদা। উদয়ন গুহ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাই। কুচবিহারের মানুষ বাংলার বাইরে বেশি আক্রান্ত হচ্ছে। কুচবিহারের মানুষকে ঘরছাড়া করে দেওয়া হচ্ছে। কুচবিহারের মানুষের বাড়ির বাতির লাইন কেটে দেওয়া হচ্ছে, জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে, বাংলাদেশি বলে তাদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কুচবিহারের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তার জন্য বিক্ষোভ দেখিয়েছে।